ولا يبقى من كان يسجد ابتغاء ورياء إلا جعل الله ظهره طبقة واحدة। সম্মানিত ভাইয়েরা, ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে মানুষের ভয়ে নামাজ পড়েছে অথবা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিঠগুলোকে তখতার মতো বানায়া দিবে। কুল্লামা আরাদা ইয়াসজুদা খাররা আলা কফাহু, যখন আল্লাহ বলবেন সিজদা করো, এই সমস্ত ব্যক্তিগুলো যখন সিজদা করবে তখন তারা মুখ থুবড়ে জমিনের মধ্যে পড়ে যাবে। এই জন্য নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, রোজা রাখতে হবে আল্লাহর জন্য। আমার নামাজ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার হায়াত সব কিছু হবে আল্লাহর জন্য। আল্লাহর রাসূল বলেন সুম্মা ইয়ারফাউনা রুউসাহুম, ওই সমস্ত আল্লাহ ওয়ালাগুলো যখন সিজদা থেকে মাথা উঠাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াকাদ তাহাওয়ালা ফি সূরাতিহি আল্লাযী রাআহু ফিহা আউওয়ালা মাররাতিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রূপ ধারণ করবেন যেই রূপে আমরা আল্লাহ তাআলাকে চিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এসে বলবেন ফায়াকুলু আনা রাব্বুকুম, বান্দারে দেখো তো দেখি আমি আল্লাহকে চিনতে পারো কিনা, দেখো আমি তোমাদের রব কিনা। তখন আমরা সকলেই বলবো ফায়াকুলুনা আনতা রাব্বুনা, আমরা সকলেই বলবো হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুম্মা ইজরাবুল জিসরু আলা জাহান্নাম, আল্লাহর রাসূল বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে ফুলসিরাত কায়েম করবে। বলে ফুলসিরাতটা ৩০,০০০ বছরের রাস্তা হবে। আল্লাহর রাসূল বলেন ফায়ামুরুল মুমিনিনা কাতারফিল আইনি ওয়া কাল বারকি, আল্লাহর রাসূল বলেন কিছু ইমানদার বান্দা বান্দি তো এমন থাকবে যারা চোখের পলকে ৩০,০০০ বছরের রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। ওয়া কাল বারকি, কিছু বান্দা বান্দি তো এমন থাকবে যারা বিজলির আকারে ৩০,০০০ বছর রাস্তা পার হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ওয়া কার রিহি, কিছু বান্দা বান্দি তো এমন থাকবে যারা বাতাসের গতিতে ফুলসিরাত পার হয়ে যাবে। ওয়া কাত তায়রি, কিছু বান্দা বান্দি তো এমন থাকবে যারা পাখির মতো ফুলসিরাত পার হয়ে যাবে। ওয়া কা জাবিদিল খাইলি ওয়ার রিকাবি, কিছু বান্দা বান্দি তো এমন থাকবে যারা দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হওয়ার মতো করে তারা ফুলসিরাত পার হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ফানাজিল মুসাল্লামুন, কিছু বান্দা বান্দি তো এমন থাকবে যারা অক্ষত অবস্থায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই তারা ফুলসিরাত পার হয়ে যাবে। ওয়া মাখদুসুল মুরসালুন, কিছু কিছু বান্দা ক্ষত বিক্ষত হয়ে টুকরা টুকরা হয়ে হলেও তারপরেও ফুলসিরাত পার হয়ে যাবে। ওয়া মাখদুসুল মুরসালুন ফি নারি জাহান্নাম, কিছু বান্দা বান্দি তো এমন থাকবে যাদের আমল কমে যাবে, যাদের পাওয়ার কমে যাবে। এই যে আর 1 মাইল রাস্তা চলে আমি ফুলসিরাত পার হয়ে যাব, আর 10 হাত রাস্তা ফুলসিরাতের রাস্তা পার হয়ে যাব, কিন্তু আমল দুর্বল হওয়ার কারণে, গুনাহ বেশি হওয়ার কারণে তারা টুকরা টুকরা হয়ে সেই জাহান্নামে পড়ে যাবে। আল্লাহর রাসূল বলেন হাত্তা ইযা আখলাসাল মুমিনুনা মিনান নার, এ মুসলমান ভাই আমার, ঈমান কত দামি জিনিস। আল্লাহর রাসূল বলেন যে সমস্ত বান্দা এবং বান্দিরা ফুলসিরাত পার হয়ে গেল, এই পার হয়ে যাওয়ার পরে তারা আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে। আল্লাহর রাসূল বলেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিন আহাদিন মিনকুম বিআশাদ্দা মুনাশাতাতাল লিল্লাহি ফি ইস্তিফাইল হাক্কি মিনাল মুমিনিনা লিইখওয়ানিহিমুল্লাযীনা ফিন নার। আল্লাহর রাসূল বলেন ওই সত্তার কসম করে বলেন যেই সত্তার হাতে আমার জীবন, বলে দুনিয়াতে একজন ভাই তার ভাইয়ের জন্য যেভাবে যুদ্ধ করে না, একজন বাবা তার সন্তানের জন্য যে পরিমাণ ঝগড়াঝাটি করে না, একজন বন্ধু তার বন্ধুর সাথে যে পরিমাণ ঝগড়াঝাটি করে না, বন্ধুর মুক্তির জন্য যে পরিমাণ ঝগড়া করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তাদের ভাইয়ের সাথে, তাদের বাবার মুক্তির জন্য আল্লাহর সাথে তর্ক বিতর্ক করে দিবে। সুবহানাল্লাহ। তখন তারা ডাক দিয়ে বলতে থাকবে, আল্লাহর সাথে তর্ক করবে, ডাক দিয়ে বলবে ইয়াকুলুনা রাব্বানা কানু ইউসাল্লুনা ওয়া ইয়াসুমুনা। তখন তারা আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকবে আল্লাহ নামাজ পড়ার কারণে যদি আমরা জান্নাতি হয়ে থাকি, আমার ভাই নামাজ পড়ে জাহান্নামী কেন জবাব চাই? রোজা রাখার কারণে যদি আমরা জান্নাতি হয়ে থাকি, আমার ভাই রোজা করে জান্নাতে জাহান্নামে কেন জবাব চাই? বলে নেক কাজ করার কারণে যদি আমরা জান্নাতি হয়ে থাকি, আমার ছোট ভাই আমার বন্ধু নেক কাজ করার পরেও জাহান্নামে
জাহান্নামে কেন জবাব চাই? আল্লাহ, যদি হজ করার কারণে আমরা জান্নাতি হই, আমার আত্মীয় স্বজন হজ করার পরেও জাহান্নামে কেন জবাব চাই? আল্লাহর সাথে তুমুল তর্ক বিতর্ক হবে, আল্লাহর সাথে ঝগড়া করবে, নিজের ভাইয়ের জন্য, নিজের বাবার জন্য, নিজের বন্ধুর জন্য, নিজের আত্মীয় স্বজনদের সাথে আল্লাহর সাথে তর্কাতর্কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ডাক দিয়ে বলবেন, ফায়াকালু আখরিজু মান আরাফতাহুম ফাতুহাররিমু সুওয়ারুহুম আলান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আজকে তর্ক করার দিন নয়, আজকে ঝগড়া ফাসাদ করার দিন নয়। যা যা আমি তোদেরকে অনুমতি দিলাম, যা যা তোরা যাদেরকে চিনিস, যাদেরকে মন চাই, তাদেরকে তোমরা জাহান্নামের ভিতর থেকে বের করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ফায়াখরুজুনা খালকান কাসীরা। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত মানুষগুলো জাহান্নামের ভিতরে চলে যাবে, গিয়ে দেখবে তাদের ভাইরা জাহান্নামের ভিতরে পড়তেছে, বলে তাদের বাপ জাহান্নামের ভিতরে পড়তেছে, তার বন্ধু বান্ধবরা জাহান্নামের ভিতরে পড়তেছে। ডাক দিয়ে বলবে, ভাই রে ভাই, আর জাহান্নামে পড়া লাগবে না, বাবা গো দুনিয়াতে কষ্ট করেছেন আমাদের জন্য, জাহান্নামে আর পড়তে হবে না। মা, তোমাকে আর জাহান্নামে কষ্ট করতে হবে না রে মা, আসো আসো আসো, তোমাদের নাজাতের ফয়সালা হয়ে গেছে, চলো চলো আল্লাহর কাছে চলো। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত মানুষরা লক্ষ লক্ষ মানুষদেরকে টেনে হেঁচড়ে বের করে আল্লাহর সামনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আনার পরে ডাকতে বলবে, আল্লাহ, সুম্মা ইয়াকুলুনা রাব্বানা মা বাকিয়া ফিহা আহাদুম মিম্মান আমারতানা বি। আয় আল্লাহ, যে সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য আদেশ দিয়েছিলেন, আমরা সবাইকে বের করে নিয়ে আসছি, এখন আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করিয়ে দেন। আল্লাহ বলবেন, বান্দা, জান্নাতে যাওয়ার এত পারা কেন, এত তাড়াতাড়ি কেন? আল্লাহ তাআলা বলবেন, ইরজিউ ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা দিনারিন মিন খায়রিন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে বলবেন, যাও যাও, আবার জাহান্নামে চলে যাও, যা দেখো যেই বান্দার শরীরের অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে তোমরা জাহান্নাম থেকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে আসো। ফায়াখরুজুনা খালকান কাসীরা। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত বান্দা বান্দীগুলো জাহান্নামের ভিতরে চলে যাবে, জাহান্নামের গর্তের উপরে চলে যাবে, পাহাড়ের উপরে চলে যাবে, জাহান্নামের বিভিন্ন জায়গা থেকে যা দেখবে যে এদেরকে জাহান্নামে পুড়তে পুড়তে অবস্থা খারাপ। আল্লাহর রাসূল বলেন, যাদের অন্তরের মধ্যে 1 দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে টেনে হেঁচড়ে বের করে আল্লাহর সামনে হাজির করবে। আল্লাহকে বলবেন, আল্লাহকে বলবেন, ইয়া রাব্বানা লাম নাদার ফিহা আহাদুম মিম্মান আমারতানা বি। আল্লাহ, যাদেরকে আনার জন্য বলছেন আমরা তাদেরকে নিয়ে আসছি, আমাদেরকে এখন জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ বলেন, বান্দারে, এখনই যাওয়া যাবে না, ইরজিউ ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা নিসফি দিনারিন মিন খায়র। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, আবার জাহান্নামে চলে যাও, যার অন্তরের মধ্যে 1/2 দিনার পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে তোমরা টেনে হেঁচড়ে আমার কাছে নিয়ে আসো। এই সমস্ত বান্দা বান্দীরা জাহান্নামে চলে যাবে, যাওয়ার পরে খুঁজে 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 এই সমস্ত লক্ষ লক্ষ মানুষদেরকে টেনে হেঁচড়ে আল্লাহর সামনে নিয়ে আসবে। আনার পরে বলবেন, ইয়া রাব্বানা লাম নাদার ফিহা আহাদাম মিম্মান আমারতানা বি। আল্লাহ, 1/2 দিনার পরিমাণ যাদের অন্তরে ঈমান ছিল, আমরা তাদেরকে আপনার সামনে নিয়ে আসছি, এখন আমাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দেন। আল্লাহ বলবেন, ইরজিউ ফামান ওয়াজাদতুম ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন খায়রিন। আল্লাহ বলবেন, বান্দারে, জাহান্নামে তাড়াতাড়ি আবার চলে যাও, যার অন্তরের মধ্যে 1 যাররা পরিমাণ ঈমান রয়েছে, তাদেরকে তোমরা আমার সামনে হাজির করো। ফায়াখরুজুনা খালকান কাসীরা। আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত মানুষগুলো জাহান্নামে চলে যাবে, জাহান্নামে যাওয়ার পরে দেখবে যে খালি জাহান্নামে, আর কিচ্ছুই দেখা যায় না, ঈমানের কোনো নাম গন্ধ নাই। কিছু কিছু মানুষের ভিতরে দেখা যাবে জোনাকি পোকার ভিতরে মতো এরকম নিপতেছে, জ্বলতেছে, জ্বলতেছে, নিপতেছে। এই সমস্ত ব্যক্তিরাই মনে করলো যে এদের অন্তরের ভিতরে যাররা পরিমাণ ঈমান আছে। এই সমস্ত ব্যক্তিদেরকে টেনে হেঁচড়ে আল্লাহর সামনে হাজির করা হয়েছে। এরপরে বলতেছেন, ইয়া রাব্বানা লাম নাদার ফিহা খায়রান। আল্লাহ, আপনি যাদেরকে জাহান্নাম থেকে বের করার কথা বলছেন, আমরা সবাইকে জাহান্নাম থেকে বের করছি, এবার আমাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করিয়ে দেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইল্লাম তুসাদ্দিকুনি বিহাদাল হাদিস। এই সাহাবায়ে কেরামরা, যে হাদিস আমি তোমাদের সামনে বয়ান করতেছি, এই হাদিস যদি তোমার যদি বিশ্বাস না হয়, তাহলে ফাকরাউ ইন শিতুম ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা। আল্লাহ রাব্বুল আলামিন যাররা পরিমাণ কোনো জুলুম করবে না।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন শাফাআতিল মালাইকাতু ওয়া শাফাআন নাবিয়্যুনা ওয়া শাফাআল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার মানুষদেরকে বলবেন যে কিছু মানুষদেরকে ফেরেশতারা সুপারিশ করে জান্নাতে নিয়ে গেল, কিছু মানুষদেরকে লক্ষ লক্ষ মানুষকে সুপারিশ করে নবী রাসূলগণ জান্নাতে নিয়ে গেল। বলে মুমিনরা সুপারিশ করে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে গেল। ওয়ালাম ইয়াবকা ইল্লা আরহামুর রাহিমিন। এখন শুধুমাত্র আমি আল্লাহই বাকি আছি, আমি ছাড়া আর কেউ নাই। সম্মানিত ভাইরা, এখনো কিছু মুসলমান এমন রয়েছে, এমন কিছু ইমানদার এমন রয়েছে যার ইমান সম্পর্কে ফেরেশতা পর্যন্ত জানে না, যার ইমান সম্পর্কে মুনকার নাকির পর্যন্ত জানে না, যার ইমান সম্পর্কে কেরামান কাতিবিন পর্যন্ত জানে না। সে যে মুসলমান তার ইমান সম্পর্কে তার সন্তান পর্যন্ত জানে না। বলে দুনিয়ার কোনো মানুষ পর্যন্ত জানে না। বলে দুনিয়ার জীবনে কোনো একবার বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কোন এক সময় কালিমা পড়েছিল। বলে দুনিয়ার সন্তানও জানে না বাবা মুসলমান, বাবা জানে না সন্তান মুসলমান, স্বামী জানে না স্ত্রী মুসলমান, স্ত্রী জানে না স্বামী মুসলমান। এখনো কিছু এমন মুসলমান রয়েছে যারা কালিমা পড়েছিল কিন্তু তাদের ঈমান সম্পর্কে কেউ জানে না। এবার আল্লাহ তাআলা বলবেন এখন আমি একমাত্র আছি, এখন আমি এই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাত দান করব। আল্লাহর রাসূল বলেন ফায়াকবিসু কবজাতাম মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নামের ভিতরে তার এক মুষ্টি প্রবেশ করায়া দিবেন। এক মুষ্টির ভিতরে যে কত হাজার কত কোটি মানুষ থাকবে, সবগুলোতে আল্লাহ রাসূল বলেন ফায়াখরুজু মিনহা কওমান লাম ইয়ামালু খায়রান কাত্তুন। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করবেন। ফায়ুলকিহিম ফি নাহরিন ফি আফওয়াহিল জান্নাতি ক্বালু লাহু নাহরুল হায়াত। আল্লাহর রাসূল বলেন এই সমস্ত জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাহরুল হায়াত নামক জান্নাতের সামনে একটা পুকুর রয়েছে, একটা নদী রয়েছে, একটা সমুদ্র রয়েছে, এই সমুদ্রের ভিতরে চুবাইয়া দিবে। আল্লাহর রাসূল বলেন চুবানোর পরে ফায়াখরুজুনা কাল্লুই। এই সমস্ত ব্যক্তিদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই সমস্ত ব্যক্তিদেরকে বলবেন ইয়াকুলু উদখুলুল জান্নাতা ফামা রাআইতুমুহু ফাহুয়া লাকুম। এ বান্দারা যাও তোমরা জান্নাতের ভিতরে চলে যাও, তোমাদের দুই চোখে যা কিছু দেখা যায় আমি তোমাদেরকে মালিক বানায়া দিলাম। সম্মানিত ভাইয়েরা, ঈমান এত সম্মানের জিনিস, এত দামি জিনিস। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছে, ঈমানদার বানাইছে। আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ।